ফেলে যাবে না। নিতাইকে যেজন মার খেয়ে দয়া করে তার নাম নিতাই। আহা, আমার মা, আমার এক বৃদ্ধ মা, এই বৃন্দাবনের মাঝে নবদ্বীপের মধ্যে $10 না, ও মায়ের টাকাটা আজকে আমার কাছে 10 লক্ষ টাকা। অনেক মানুষের কাছে অনেক টাকার কোনো মূল্য নেই, আবার কোনো কোনো মানুষের কাছে 10টা টাকার অনেক মূল্য। এ মা 10টা টাকা আজকে পারের করি ঘাটে জমা রাখলেন। আর একটা মায়ের সন্তান হয় না, সেও 200 টাকা দান করেছে। একটু আশীর্বাদ করবেন, কোলে যেন একটা গোপাল আসে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যালো, আমি বুঝি মা, নারী কোলে জন্ম নিয়ে যে নারী মা ডাক শুনতে পারে না, তার নারী জন্ম বিফলে যায়। পৃথিবীর সবচাইতে একটা বড় শব্দ, সেই শব্দটি হলো মা। কাকা কাকি মাসি পিসি 2 অক্ষরে লেখা যায়, আর মা শব্দটাই আমার 1টি অক্ষরে লেখা। মা দা করো বড় মধুর। ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। গোবিন্দের সেবার জন্য 200 টাকা দান করেছে। আশীর্বাদ করবেন, কোলে যেন একটা গোপাল আসে। গোপালকে নিয়ে যেন আপনাদের মতো সাধকের বৈষ্ণবের জন্য সেবা দিতে পারে। গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য পাঠ, কীর্তন আসর, সাধুর বাজার, এ জায়গাগুলোতে যে যাহা দান করে, ভগবান বলল নারদ রে, আমি ভক্তের দান নিজ হস্তে হস্তে গ্রহণ করি। গীতায় বলেছে, অর্জুন নিছে দান কখনো কোনোদিন বিফলে যায় না। গীতার কথা। সাধুগুরু বৈষ্ণবের বাজারে যে যা দান করে, ভগবান কয় অর্জুন আমি নিজ হাতে গ্রহণ করি ভক্তের দান। আমার বাবারা গরিব মানুষ, কমিটির বাবুরা আসে অনেক ভক্ত। যখন আসরটা ত্যাগ করে যাবেন, যে যা পারবেন কমিটির বাবাদের হাতে তুলে দিয়ে যাবেন। এ টাকা তারা খাবে না, এ টাকা সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগাবে। আর এই জগতে ভক্তের সেবা, ওটাই আমার ভগবানের সেবা। হরি বল, হরি বল, হরি বল। কত টাকা কত দেখি নষ্ট হয়ে যায়, হয়ে যায়। ভক্ত সেবার জন্য যে যাহা দান করবে ভব নদীর পার ঘাটে, এই 10 টাকা নামায়ার সঙ্গে আপনি সুদও ফিরে পাবেন। দান করেছিল কে? পৃথিবীর শ্রেষ্ঠ দানী ছিলেন একজন, যার নাম ছিলেন রাজা হরিশ্চন্দ্র। সব দান করে দিল। আর একজন ব্যক্তি ছিলেন, যার নাম ছিল কে? কে মা? বলি রাজা। হ্যালো, এই হলো 2 জন। আর একজন ছিল সবচাইতে বড় দানী, পৃথিবীর সবচাইতে বড় দানী ছিলেন, যার নাম ছিল দাতা কর্ণ। বলি রাজা টাকা পয়সা ধনৈশ্বর্য দিয়েছে, রাজা হরিশ্চন্দ্র সব দিয়েছে, নিজের স্ত্রী শৈবাকে বন্ধক রেখে গুরু দক্ষিণা দিয়েছে। কিন্তু দাতা কর্ণ তার নিজের ছেলেকে ছেলের মাংস রান্না করে গুরু সেবা দিয়েছিল।
দিয়েছিল। আবার আমার এই কথা শুনে যায় জানাবরে চার দোকানে গল্প করেন না, যত গল্প শুনবেন চার দোকানে 5 টাকার এক চা খাবে, 100 টাকার গল্প মারাবে। হরি বল হরি বল। খালি চুপ করে দাঁড়িয়ে থাকবে, দেখবেন যত গল্প দেখবে চার দোকানে। হয়তো বলতে পারেন দুলাল দা ওই দাতা কর্ণর কেমন গুরু? যারা গুরু গোসাই মানুষ তারা তো নিরামিষ খায়, দাতা কর্ণর কেমন গুরু ছিল? সেই গুরু আবার মাংস খায়। বাবারে এইটা হলো পরীক্ষার মাংস। গুরু শিষ্যরে পরীক্ষা করলেন, মাংস খাইনি, চেয়েছিল দেখি তুই কেমন তেগি। যখন মন্ত্র নেই ওই তিল তুলসী হাতে দিয়ে যখন মন্ত্র নিয়েছেন তখন ওই তিল তুলসী গঙ্গা জল হাতে দেয়, দিয়ে একটা প্রতিজ্ঞাবদ্ধ। আমারও 1010 শিষ্য আছে বাবা, ওখানে একটা প্রতিজ্ঞাবদ্ধ করা হয়, বাবা আজ হইতে জীবন যৌবন দেহ মন প্রাণ আমা বলবার যাহা আছে সব আমি তোমায় দিলাম। তাই এদের কি মুখে মুখে দেও না সত্যিকারের দেও? আস্তে এই যে ছেলেটা করলে আমার শিষ্য, এর নাম হরি, নামটা হচ্ছে তোর বাপ মারে, একবারে ভগবানের নাম, নাম হরি, এটা কাজের বেলা হলো খড়ি। মন্ত্র নেওয়ার সময় কইছে বাবা যা আছে সব আপনারা দিয়ে দিলাম। একদিন বাড়ি গিয়েছি, বাবা সব দিয়েছিস? কয় ঘর কয় আপনার, পাথারের জমি কয় আপনার, ব্যাংকের টাকা কয় সব আপনার, দিয়েই তো দিছি। ওই যে কয়েকটা গরু বাঁধা কয় ওগুলো আপনার, সব গোসাইকে দিয়েছে। কথাটা সবার জন্য বাবা। আজকে আসলে আমার এক ধর্মের উপর আলোচনা করতে হবে, 2 ধর্মের দিকে যাওয়া যাবে না, কমিটি থেকে নিষেধ। সব গোসাইকে দিয়েছে। এই হরির বউটা আবার খুব সুন্দর। কে বাবা সব দিয়েছি? কয় বাবা যা আছে সব আপনারা দিয়ে দিলাম। কেবল কইছি বাবা ওই যে রান্নাঘরে রান্না করে ওই টুকটুকি। হরি কয় বাবা ও বাবা খালি ওইটা বাদ। হরি তোর দিয়া হলো, হরি বল। সব গুরুরে দিয়েছি খালি বউটা বাদ। তোমার দিয়া হলো না। খালি যদি একবার বলতে পারতে গোসাই ওটাও তোমারে দিয়ে দিলাম, তাহলে তো আটকা পড়ে যেত। খালি মুখে মুখে কইলে দিয়া হয় না মা, দিতে হবে। এই জন্য ভক্তি শাস্ত্রে বললেন হরি শোন বাবা, খালি তুই না, তোরে দিয়ে আমি আসলে প্রত্যেকটি ভক্তকে বুঝাইছি, জগৎকে বুঝাই। যেদিন গুরুর অধীন হবি গুরুর অঙ্গে মিশে যাবি। সবাই শোনো কথাটা, তারা দাঁড়িয়ে আছো বসে আছো, খালি ঘন্টা বাজালে চলবে না, পারলে এই জায়গাতে এসে দাঁড়াতে হবে তোমাদেরকে, তাহলে হবে তৃষ্ণা হবে। ওরে যেদিন গুরুর অধীন হবি, ভালো করে শোন, তোরা গুরুর অঙ্গে মিশে যাবি।
অনেক উপর, একবার ইউনিভার্সিটি, এখানে হাত দেওয়ার ক্ষমতা নেই। একটা দিলে 10টা পাবি, সে ধনা হবে। ওরে ক্ষুধা লাগলে একই ভান্ডে দুজন বসে খেলো। দুজন বসে সব কথা প্রকাশে বলা যাবে না, অনেক কথা আছে ইশারায় বলবো, বুঝে নিতে হবে। সব কথা প্রকাশে বলা যাবে না, এমনি আমার দোষ বেশি, খালি ঠোকা দিয়ে যাবো, ধরে নেবে। গানের অন্তরটা শুনে, ক্ষুধা লাগলে একই ভান্ডে গুরু শিষ্য দুজন বসে খেলো। দুজন বসে খায়, এবার গুরুর অর্ধেক Yo,